ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি, রিক্রুটমেন্ট নিউজ নিয়ে হাজির হয়েছি। সেই রিক্রুটমেন্টটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএলএসএ রিক্রুটমেন্ট। ডিএলএসএ রিক্রুটমেন্ট দক্ষিণ দিনাজপুর জেলায়, ঠিক আছে। তো চলো মেন বিজ্ঞপ্তিটা দেখে নিই। দেখো, এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটি। একটি হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর, আরেকটি হচ্ছে অফিস পিয়ন, যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। একটা গ্রাজুয়েশন যোগ্যতায়, একটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায়। তো এখানে দেখো মেইন যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, নোটিশ বেরিয়েছে 22শে আগস্ট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর, এক্সাম ডেট হচ্ছে রিটেন টেস্ট হচ্ছে 29শে সেপ্টেম্বর, আর ইন্টারভিউ স্কিল টেস্ট বা প্রফিসিয়েন্সি টেস্ট এটা পরে নোটিশ দিয়ে জানানো হবে। গেল, তারপর আমরা শুধু মেন তথ্যগুলো জেনে নেব। দেখো, তারপর যেটা দেখব, এজ, বয়স 1/1/2024 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এখানে ওবিসি এসসি এসটি এর জন্য যে এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে 3 বছর ও 5 বছর, সেটা থাকবে। তারপর আমরা দেখব কি, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক কাম টাইপিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এর কি যোগ্যতা লাগবে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে তার। তারপর হচ্ছে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল থাকতে হবে, স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, ডিকটেশন করার ক্ষমতা থাকতে হবে, তারপরে ফাইল মেনটেন্যান্সের ক্ষমতা থাকতে হবে, ভার্বাল এবং রিটেন কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। তো এগুলো হচ্ছে অফিস কাম টাইপিস্টের। আর পিওনের কী যোগ্যতা রাখতে হবে, দেখো, প্রথমে হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, অফিস ওয়ার্কের অ্যাবিলিটি ক্ষমতা থাকতে হবে, অফিস মেনটেন্সের, ওয়ার্ক প্রোফাইলের দরকার নেই। দেখো, তারপর দেখব হচ্ছে স্যালারি। ক্লার্ক কাম টাইপিস্টের স্যালারি হচ্ছে অনারিয়াম হচ্ছে 18,000 টাকা পার মান্থ, আর পিওনের স্যালারি হচ্ছে 13,750 টাকা পার মান্থ। অ্যাপ্লাই কীভাবে করবে, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশান অ্যানেক্সড ইউজ টু অ্যাপ্লাইং। দেখো, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে, আর সেটা অনলাইন থেকে পাওয়া যাবে। আর সেই ফর্ম কিভাবে ডাউনলোড করবে সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে নোটিফিকেশনের একদম শেষের দিকে দেওয়া থাকবে, সেটা তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তারপর সাবমিশন কিভাবে করতে হবে, দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ক্যান্ডিডেট অ্যান্ড অল আদার সাপোর্টিভ ডকুমেন্ট। অর্থাৎ অল আদার যে ডকুমেন্ট রয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে 13/9 অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ 5টার মধ্যে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, এডিআর সেন্টার, ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স, দক্ষিণ দিনাজপুর @ বালুরঘাট, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। ইনকমপ্লিট কি বলছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হচ্ছে রেজেক্ট করা হবে। তারপর দেখো, সিলেবাস দেখে নেব রিটেন টেস্টের। ক্লার্ক কাম টাইপিস্টের সিলেবাস কি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপ টু এইচএস লেভেল, এইচএস লেভেলের ইংরেজি বাংলা থাকবে। তারপর থাকবে অঙ্ক, থাকবে ম্যাট্রিক লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেলের, সাথে থাকবে রিজনিং, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার। এটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্টের সিলেবাস। তারপর হচ্ছে অফিস পিয়নের সিলেবাস কি রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি আপ টু ম্যাট্রিক লেভেল, ম্যাথামেটিক্স ম্যাট্রিক লেভেল, রিজনিং, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে অফিস পিয়নের সিলেবাস। কোশ্চেন প্যাটার্ন হবে দুই ধরনের। কোশ্চেন প্যাটার্ন উইল বি শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ। কী হবে, শর্ট টাইপের কোশ্চেনও থাকবে, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনও থাকবে। অ্যাডমিট কার্ড সাথেই দেওয়া রয়েছে, অ্যাডমিট কার্ডটাও তোমাদের একটু, ফর্মটা আমরা দেখে নেব। দেখো, এই হচ্ছে ফর্ম,
কী করতে হবে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেখানে পোস্টের নাম লিখতে হবে, নিজের নাম হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হবে, নিজের পোস্টাল অ্যাড্রেস এখানে পুরোটা লিখতে হবে, এখানে হচ্ছে নিজের পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে এবং সই করতে হবে। এখানে দেখো স্বামীর নাম বা বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর 1/1/2024 অনুযায়ী বয়স, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ধর্ম লিখতে হবে, ন্যাশনালিটি, কমিউনিটি জেনারেল, ওবিসি, এসসি নাকি এসটি, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকলে ইয়েস লিখতে হবে। তারপর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, সাথে দিতে হবে আধার নাম্বার, টাইপিং স্কিল যদি থাকে লিখতে হবে, কম্পিউটার নলেজ থাকলে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে তোমাদের সম্পূর্ণ বায়োডাটাটা ভরে দিতে হবে, কোন ইয়ারে কী এক্সাম দিছো, বোর্ড, টোটাল নাম্বার কত ছিল, কত পেয়েছো, পার্সেন্টেজ, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান দিতে হবে। তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে, এক্সপিরিয়েন্স কোনো ওয়ার্কের সেই এক্সপিরিয়েন্স এখানে দিতে হবে। তারপর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, প্লেস অ্যান্ড ডেট। তারপর দেখো অ্যাডমিট কার্ড এখানে অফিস ইউজ করবে, নিচের টুক নিজেকে ফিল করতে হবে। কি পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম বা স্বামীর নাম, ডেট অফ বার্থ, এখানে অ্যাড্রেস, এখানে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট কালার ফটো, তারপর হচ্ছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে করতে হবে, আর জেন্ডার এখানে লিখে দিতে হবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব